আচ্ছা, সামনে ফজরের নামাজ রয়েছে, আরো কিছু কাজ আছে আমাদের। এইবার হ্যাঁ ঠিক আছে, এইবার আমার কথা শোনেন। এবার একদল মানুষ বাবা আদম নবীর কাছে দৌড় মেরে চলে যাবেন। কোন আব্বার কাছে? কোন আব্বা? আদি পিতার নাম কি? না, আদি পিতার নাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম। লোকে আব্বা জান আপনি আমাদের বাঁচান। কয় কি হয়েছে? এই কিয়ামতের ময়দানে আর আমরা দাঁড়িয়ে থাকতে পারতেছি না। আপনি আল্লাহরে বইলে আমাদের হয় জান্নাতে পাঠান, নাই যেখানে এক জায়গা পাঠানা তারা খেতে পারতেছে না। আদম বলবে আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে কোনো কথা বলতে পারবো না। কয় তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ কয় আমিও পারবো না। নূহ কয় তোমরা ইব্রাহিমের কাছে যাও। এই পয়েন্টে বললে ইব্রাহিম আমাদের কি লাগে? কোন কি লাগে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। ভালো করে কান খাড়া করেন। এই বাঙালি জানে না তার বাপ পাইছো, এইজন্য জানে তার বাপ হয়। বন্ধুরা আমার, ইব্রাহিম কয় আমিও পারবো না, তোমরা মুসা নবীর কাছে যাও। মুসা কয় আমিও পারবো না, তোমরা ঈসার কাছে যাও। ঈসা নবী কয় আমিও পারবো না, তবে শুনে দিব যে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আজকে যদি কিয়ামতের মাঠে তোমরা নাজাত পেতে চাও তাইলে একজন ব্যক্তির কাছে যাও, তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা কাদের নবী? আমাদের। গর্ব করে কও না কাদের নবী? আমাদের নবী। আলহামদুলিল্লাহ। এই লোকগুলো যখন আমার রাসূলের কাছে যাবেন, আল্লাহর হাবিব বলেন ইয়াসফাহু ইয়াওমাল কিয়ামাতি সালাসা। তাকান, নবীজি বলেন আমি আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহ আমাকে বলবেন হাবিব আমি আজকে আপনাকে বাধা দেব না, আমি আপনাকে লাইসেন্স দিলাম, অনুমতি দিলাম, যারে পছন্দ হয় আপনি সুপারিশ করে করে আমার জান্নাতে নিয়ে যান। এই জায়গায় তো মূল কথাটা। বহুত দলের লোক এখন ধরা খাবে, কিছু করার নাই। এদিকে তাকান ইয়াং ভাইরা, 500 টাকার নোট দেখলে কোন দিকে দৌড় মারো, সাফার দাঁত ফেরেশতারা খুলে ফেলাবে। কি কথা কয় না কে? আর মুরব্বিদের বলি 3 প্যাকেট বিড়ির লোভে কার পিছনে স্লোগান দেন? কি কথা কয় না কে? সাসাই বিড়ি দেখলে সাসার মাথা ঠিক নাই, আছে না নাই? শোনো বাংলার মুসলমান, যত পারো বিড়ি টান, কবরেতে আগুন বাবা বিড়ি বাবা না সাসা, কবরেতে আগুন বাবা বিড়ি বাবা না। ঠিক রে বলে হাদিস কানা তারা ভালো করে শোনেন। নবীজি বলেন শাফাতের লাইসেন্স প্রথম আমি মুহাম্মদ পাবো, সমস্ত নবীদের আগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ শাফাত শুরু করে দেব। সুবহানাল্লাহ। আল আম্বিয়া 1 নম্বরে নবীগণ সুপারিশ করবে। সব নবীর আগে কাদের নবী যেন? কাদের নবী? আমাদের নবী, তাই না? আমরা কত বড় পাওয়ারফুল উম্মাহ, ঠিক কি না বলে? 1 নম্বর সিরিয়াল নবীদের। মিলান মিলান। আল্লাহর হাবিব বলেন নবীদের সিরিয়াল শেষ হয়ে যাবে, এইবার সুপারিশ করার জন্য 2 নম্বর দল আসবে। কয় নম্বর দল আসবে? আল্লাহর হাবিব বলেন 2য় নম্বরে যারা আসবে তারা কারা? নবীজি বলেন সুম্মাল উলামা। সুবহানাল্লাহ। নবীজি বলেন 2 নম্বরে নবীদের পরে তারা সুপারিশ করবে, তারা হলো পৃথিবীর একদল আলেম উলামা। আলহামদুলিল্লাহ। কি ভিতরে নাই রে ভাই? 2 নম্বরে সিরিয়াল করবে, সুপারিশ করবে কারা? জালেমে না আলেমে? কারা? আলেমে। কয় দল আলেম? কয় দল? এবার প্রশ্ন করি, বাংলাদেশে আলেম এক দল না অনেক দল? সুপারিশ করবে কয় দল? বাংলাদেশে কয় দল? এই তো পেছ হয়ে গেল, হুজুর আমি দিও না যাই। তাহলে এখন প্রশ্ন হলো বাংলাদেশে আলেমের দল অনেক, কিন্তু কিয়ামতের ময়দানে
সুপারিশ করবে একদল আলেম, তাইলে ওই কোন আলেমরা সুপারিশ করবে ওদেরকে চিনা দরকার আছে না নাই? আজকে হুজুর ভালো করে চিনে যাও, কারণ এই দেশের বহুত হুজুর আছে, হুজুরও জাহান্নামে যাবে, জাতিরও জাহান্নামে নেবে। আছে না নাই? তবে মনে রাখবেন, যেই দল হুজুর কিয়ামতে শাফাত করবে তাদের পরিচয় কোরআনুল কারীম আল্লাহ পাক দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। পরিচয় কি দেব? দেব। এই আলেমদের সিনার মতো শোনার মতো এনার্জি 100% আছে কার কার? ডান হাতটা দেখান তো দেখি। মাশাআল্লাহ, কইছে একা তুলে ফেলেছে দুই হাত, এনার্জি ডাবল আছে 200 গ্রাম। হাত নামান, আল্লাহ কবুল করুক। ওই যে যুবকদের একটা বিয়ের মাসআলা আছে না, ওইটার সাথে এইটা রাইখা দিলাম, দোয়ার আগে বলবো। আর একটা কথা মনে রাখেন, কিয়ামতের ময়দানে আলেমরা সুপারিশ করবে, নবীরা করবে, পৃথিবীর নিকৃষ্ট দুইটা দল সুপারিশ পাবে না। কয় দল সুপারিশ পাবে না? দুই দল। কোন কয় দল? সেই দুই দলের লোক এখানেও কিছু আছে, কথা কয় না কেন? আপনারা আওয়ামী লীগ বিএনপি মনে করেন না, কিন্তু আবার এটা ভুল ফেলে। এই দুই দল কারা? তাদের পরিচয় কোরআনে আছে। আল্লাহ আকবার বলে। তাইলে এক দল আলেম, দুই দল জালেম, দল মোট কয়টা হলো? এক দল আলেম, দুই দল জালেম, সব কয়টা হইছে? তিনটা। এই তিন দলের পরিচয় দোয়া রাত দিয়ে বিয়ের মাসআলার সাথে হবে, তাইলে পয়েন্ট মোট কয়টা জমা হইল? 4টা। মোট কয়টা হইল? আমি খুব দ্রুত এগুলি বলবো, তবে তার আগে ছোট্ট একটা প্রশ্ন আপনাদের কাছে, সবার কাছে প্রশ্ন। আমি জানি না এখানে আওয়ামী লীগ বিএনপি কেটে জানার দরকার নাই। আমার প্রশ্ন হলো, তার কাছে মুসলমানের বাচ্চা আছে? আপনারা কি মুসলমান না? তাইলে আমার প্রশ্ন ঠিক আছে। আগামী বাংলাদেশের ক্ষমতা যদি ওই যে হুজুররা শাফাত করার চান্স পাবে, ওই রকম আলেমদের হাতে যদি বাংলাদেশের ক্ষমতাটা যায়, আল্লাহ যদি দেয়, একদম দিলে যা আছে তাই পাবেন, আমার পাম করতে দেবেন না। যদি এই ধরনের আলেমরা, ইসলামিক দল ক্ষমতায় যেতে পারে, তাহলে আগামীর বাংলাদেশের শাসন ব্যবস্থাটা খারাপ হবে না ভালো হবে? চুরিটা হবে না, বাকি সব হবে। আর সব হবে। আচ্ছা, চাচা কইছে চুরি বাদে সব হবে। আচ্ছা ঠিক আছে, চাচার মতামত তো জানলাম আর কি, নাকি? চাচা চুরিও না খালে আমি ভিডিও খেতে পারবেন না, বড় ঝামেলা আছে। এখন শোনেন, আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার সাক্ষ্য দিয়েছেন যে ক্ষমতায় গেলে খুবই একটা ভালো পরিবেশ হবে। এখন আমি একটি কথার জবাব দিচ্ছি। কিছু কিছু মুরব্বী আছে, লোকের আছে, ওনারা বলে হুজুরের খাইয়ে কাম নয়, রাজনীতি করি বেড়ায়। বলার লোক আছে না? ছাত্রে ছাত্রে বলে তোমরা মসজিদে থাকবা, মাদ্রাসায় থাকবা, আল্লাহ বিল্লাহ করবা, মিলাদ কিয়াম করবা, জিলাপি কচুরি খাবা, হাদিয়া দেবা, তোমাদের আবার রাজনীতির দরকার কিরকম বলে না? বলে কিনা? এবার একটা হাদিসের অংশ বলবো। এই হাদিস বলা মানে এই কথা যারা বলে ওদের মুখে জুতো মারা হবে। আর আমি বলি, হুজুর রাজনীতি কেন করবে জানেন? আপনার 14 গোষ্ঠীর জন্মের আগে গোটা পৃথিবী শাসন করেছে হুজুরেরা। কেমন আলেম? আচ্ছা বলেন, আমি বড় আলেম, হযরত আলী বড় আলেম? আলা মাদিনাতুন ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা। আল্লাহর হাবিব বলে, আমি হইলাম ইলমের রাজধানী, আমার আলী হইল রাজধানীতে ঢোকার দরওয়াজা। সুবহানাল্লাহ। এই যে মূর্খর বাচ্চারা বলে ধর্মের রাজনীতি নাই, ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এই শালা জাতীয় মূর্খ। ঠিক কিনা সেটা বলে? তোর ভিতর কোরআনের জ্ঞান নাই, জাহেলের বাচ্চা। চাহে কোন মুসলমান যদি বলে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, ওই মুসলমান আর মুসলমান থাকে না, মুশরিক হয়ে যায়। ক্ষমতার লোভে মাথা মাথা ঠিক নেই, কি কয় না কয়, শালা নিজেও বোঝে না, কর্মীরাও বোঝে না। ঠিক আছে বলে? এদিকে দেখান, হযরত আলী কত বড় আলেম। নবী কয়, আমি ইলমের শহর, আলী ঢোকার দরওয়াজা। কথার ওজন বোঝেন আপনি?
তাহলে কোন আলী ছোট আলেম না বড় আলেম? গোটা পৃথিবী সমস্ত আলেমকে এক পাশে রাখে, আলীর একখান জুতো আর এক পাশে রাখে। বলেন কোনটার মর্যাদা বেশি? এবার উত্তর দেন, এই হযরত আলী রাষ্ট্র চালাইছে কিনা বলেন? তাইলে যারা বলে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক ওদেরকে প্রকাশ্যে সবাই করা উচিত। জাহেল মূর্খ, ইসলাম পড়া তোর 14 গোষ্ঠীর জন্মের আগে 4 খলিফা রাষ্ট্র চালাইছে, বিশ্ব মানবতার মহানায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ রাষ্ট্র চালাইছে, ঠিক কিনা কথা বলে? আমি লম্বা করার সময় পাচ্ছি না, নাহলে আজকে লবণ মরিচ একসাথে পাইতে চলে যেতাম। তারপরে বলতেছি শোনেন, তারপরে বলি শোনেন, সাইয়েদুনা আলী যখন রাষ্ট্রের খলিফা ছিল, শুধু সামান্য দাস দিয়ে যায়, আলেমদের রাষ্ট্র পরিচালনা কেমন ছিল এইটা মাথায় ঢুকা। আর এই কথা যারা বলে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তাদেরকে তালাক দেন। ঠিক আছে বলে। সাইয়েদুনা আলী একদিন ফজরের নামাজের পরে রাষ্ট্র কাজে বের হয়ে গেল। কোন নামাজের পরে? কোন নামাজের পরে? রাষ্ট্রনায়ক ফজরের নামাজ পড়ে। আর বিগত দিনে বহু নেতা নেত্রীরা রাত 12টা পর্যন্ত নাচানাচি করে লাল পানি সাদা পানি খায় ঘুমাইছে, সকাল 12টায় ঘুম ভাঙছে, ঠিক না বলেন? হযরত আলী ওই দিন প্রচন্ড কাজের চাপ, উনি দুপুরেও খায় নাই, খুব কাজ ছিল ওই দিন। মাগরিবের নামাজ পড়ে বাড়ি আসছেন। কোরআনুল কারীম বলে ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, প্রতিটা মুমিন কারো গৃহে যখন ঢুকবে, ঢোকার আগে কি দেবে? কন্যা কন্যা কি দেবে? সালাম দেবে। আচ্ছা আপনারা এখানে যারা আছেন, সুন্দর করে শুদ্ধ করে আমাদের এই কয়েকজন একটা সালাম দেন তো, দেখি কিরকম শোনা যায়। উত্তর দেবেন না? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সবাই ভালো আছেন? তাই তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছে। এই সালামের দ্বারা মহব্বত কমে না বাড়ে? যারা কার মহব্বত কমে না বাড়ে? তাই বলে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড সালাম দেওয়া জায়েজ নয়। এখন শোনেন, যারা বলে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নেই, মূর্খদেরকে ভালো করে ঢুকাই দেন কানের ভিতরে কথাটা। হযরত আলী ঘরের সামনে দাঁড়িয়ে সালাম দেয় তার স্ত্রীকে। কিছুক্ষণ পরে ঘরের দরজা ওপেন করে দেওয়া হলো। হযরত আলী ডেকে বলে, সকালে খাই নাই, দুপুরে খাই নাই, এত বেশি ক্ষুধা পেটে লাগছে, সুধা হয়ে দাঁড়াতে পারতেছি না, ঘরে খাবার কি আছে, তাড়াতাড়ি খাবার আমার সামনে দাও। স্ত্রী কোনো কথা বলে না, জায়গার থেকেও নড়ে না। আলী বলে, ব্যাপার কি, তুমি কি শুনতে পাও না? কিছুক্ষণ পরে তাকাই তাকে, স্ত্রীর চোখ দিয়া পানির ফুটাগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। হযরত আলী বলে, কি ব্যাপার? আমি তো তোমাকে ধমক দেই নাই, রাগও করি নাই, তাহলে কান্না করো কেন? ডেকে বলে, এজন্য কান্না করি, আপনি রাষ্ট্রপ্রধান, আমি আপনার স্ত্রী, সারাদিন খান নাই, আপনি কিছুই খান নাই, এখন আমি আপনার সামনে খাবার পরিবেশন করব, কিন্তু দুঃখে কষ্টে আমার চোখে পানি চলে আসছে, কারণ হলো আপনার সামনে আমি কি খাবার দেব? দেওয়ার মতো কোনো খাবার আমার ঘরে না। রাষ্ট্রপ্রধানের ঘরে কোনো খাবার নাই। আর বিগত দিনে আমরা দেখেছি করোনার ভিতরে কত মানুষ খাবার পাই নাই। আর অন্যান্য দেশের মাটির তলে তেলের খনি পাওয়া যায়, কয়লার খনি পাওয়া যায়। করোনার মধ্যে চোর নেতাদের খাটের তলে সয়াবিন তেলের খনি পাওয়া গেছে, কথা ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন, তেল চুরি বুঝি চোর, আর কিছু চুরি করলে তারা চোর পায় না। এই যে কয়েকদিন আগে এক ভদ্রলোক গরু চুরি করে কর্মীদের খাওয়াইছে, সুবহানাল্লাহ বলেন। আজহারি সাহেব বলেছিল, একদল খাইছে আর একদল রেডি আছে, আর আমি বলি রেডি নাই, তারা রেডি নাই, তারা খাওয়া শুরু করে দিছে। কি কথা ঠিক না? বলে আরে খাইছে তার প্রমাণ জানাবো।
চোর নেতা কর্মীরা খাবে আর ঘরের বড় চুরি করে খাওয়াইছে কি কথা ঠিক কিনা এজন্য বলে চোর গুলারে বাইর করে দেন কারণ মনে রাখবেন 100 জনের 100 জন কিন্তু চুরি করে না 10 জন চুরি করলেই পড়া দলের বদনাম হয় ঠিক কিনা কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতেছি বিগত দিনে জামাত ইসলামের নেতারাও ক্ষমতায় গিয়েছিল পার্লামেন্ট হয়েছিল একজন নেতার নামের আগে দেখা 10টা টাকার দুর্নীতি আছে বাপের বাড়ি থাকলে আসেন দেখান সাবাবাজি করে আমাদের সাথে সাবাবাজি করেন আসেন দেখান পারবেন না দেখাতে একটা শিবিরের ছেলের নামের আগে ধর্ষণের মামলা দেখাতে পারবেন না চ্যালেঞ্জ কাদের সাথে করেন মিয়া সাবাবাজি কাদের সাথে করে আমরা সেই রাজনীতি করি যেই রাজনীতি মুহাম্মদ রাসূলুল্লাহ করেছে ইসলামিক দল ক্ষমতায় গেলে ধর্ষণ হবে না বরঞ্চ ইফতিজাররা জেলে যাবে নারীদের ইজ্জতের সুরক্ষা হবে কথা ঠিক কিনা জোরে বলে হযরত আলী বলে খাবার নাই কয় কোনো খাবার নাই ঘরে হযরত আলী ধমক দিলেন না রাগ করলেন না যে খাবার নাই কেন সারাদিন করো নাকি